আল্লাহ তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। যতদিন আল্লাহর ভয় সেটা বসে না সে হলো সুরতের মানুষ, তার দিলের মধ্যে মনুষ্যত্ব কি জিনিস সেটা আসে না। আল্লাহ তাআলার ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহ তাআলার ভয় যার দিলের মধ্যে যত বেশি হবে মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যায়। সারা পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি আল্লাহর ভয় ছিল পয়গম্বরদের দিলের মধ্যে। সেজন্য পয়গম্বররা সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে দামি। এইভাবে আস্তে আস্তে যদি আমাদের এলাকার মধ্যে তাকায়, প্রত্যেক এলাকার মধ্যে কিছু মানুষ আছে গরিব মানুষ, কোনোদিন একটা গরু জব করে মেজবানও দিতে পারে নাই, মরক জব করে কাউকে খাবারও দিতে পারে নাই, চার দোকানে বসে বিলিও দিতে পারে নাই। গরিব মানুষ কৃষি কাজ করে খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মিথ্যে বলে না, পারলে মানুষের উপকার করে, কারো অপকার করে না। এই ধরনের মানুষ প্রত্যেক পাড়ার মধ্যে একজন হইলেও আছে। দেখা যায় ওই পাড়ার সমস্ত মানুষ তাকে মহব্বত করে। কারো ঘরের মধ্যে একটা মরক জব হইলে কোনো মেহমান আসলে প্রথম তাকে দাওয়াত করে। তো কেহ জিজ্ঞেস করতেছে এই লোকটা কোনো মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, সর্দারও নয়, মাতবরও নয়, আপনারা তাকে এত মহব্বত কেন করেন? তো উত্তর বলে কি, এই লোকটা যদিও সর্দারও নয়, মাতবরও নয়, মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, আমাদের এলাকার মধ্যে সব চাইতে ভালো লোক। কেমনে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মিথ্যে বলে না, পারলে মানুষের উপকার করে, কারো অপকার করে না, এরকম বলে না। তাইলে দেখেন এর দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আছে। একটু আল্লাহর ভয়ে তার দাম আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি একটু উপরের দিকে তাকাই, যেমন শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ। শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহর নাম শুনছেন না আপনারা? দেখেন আমাদের এলাকার মধ্যে বহু মানুষ আছে, পাড়ার মধ্যে তার নাম নিয়ে জিজ্ঞেস করলে মানুষ চিনে না, আবার বাপের নাম ভাইয়ের নাম দিয়ে তাকে পরিচয় দিতে হয়। সরাসরি তার নাম বললে মানুষ চিনে না। দেখেন শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ কোনো আমাদের পাড়ার লোক না, গ্রামের লোক না, থানার লোক না, জেলার লোক না, দেশের লোক না, ভিন্ন এক দেশি লোক। তাও আবার আমাদের থেকে বিদায় নিয়েছেন যে বর্তমান 700 বৎসর অতিবাহিত হয়ে গেছে। 700 বৎসর পর ভিন্ন এক দেশি লোক নাম নেওয়ার সাথে সাথে আপনারা চিনতেছেন। তাদের দাম এত বেড়ে যাওয়ার পিছনে কারণটা কি? তাদের দাম এত বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো যে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। ওই এক আল্লাহর ভয়ে তাদের দাম আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে আমরা নয়, কিয়ামত পর্যন্ত ওনাদের নাম দুনিয়ার মধ্যে লেনওয়ালা থাকবে। শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ কত বড় বুজুর্গ ছিলেন। ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ উনি লিখেন, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো পন্দানামা। ওই পন্দানামা কিতাবটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেছি।
তেলাওয়াত করার পর উনি লিখতেছেন, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার মারফতের 7 শহর সায়ের করে চলে গেছেন। এখনো আমি জালালউদ্দিন রুমি প্রথম শহরের প্রথম গলির মধ্যে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কিতাব যারা পড়েছেন, ওনার বহু বই আছে ওনার রচিত, যারা পড়েছেন তারা বুঝতে পারবেন উনি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আলেম ছিলেন। এত বড় আলেম, এত বড় বুজুর্গ যার প্রশংসা করতেছে, তাইলে উনি কত বড় বুজুর্গ হবেন, কত বড় আলেম হবেন। দেখেন, এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও কিতাবের মধ্যে লিখতেছেন শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। কত ওনার প্রত্যেক নিঃশ্বাস থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হইত। কত ওনার প্রত্যেক রক্তের ফোঁটার থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হইত। তাইলে দেখেন কত বড় বুজুর্গ ছিলেন। আর এদের কাছে সওয়াবের পাহাড় না, যিনারা এইভাবে ইবাদত করে ওনাদের কাছে কতগুলো সওয়াব হবে, সওয়াবের পাহাড় না। এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও, এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল। শেষ রাত্রে উঠে নিজেকে নিজে বলতেছেন, কদে হে শেখ ফরিদ, তুমি যদি এখন মৃত্যুবরণ করো, তোমাকে আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে। আল্লাহর সামনে যখন হাজির করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে শেখ ফরিদ, তো তুমি আমার জমিনের উপরে ছিলা, আমার আসমানের নিচে বসবাস করেছ, আমার সূর্যের আলো ব্যবহার করেছ, আমার চাঁদের কিরণ ব্যবহার করেছ, আমার অগণিত নিয়ামত তুমি ব্যবহার করেছ, এমনকি তোমার মাথার চুলইতে পায়ের তালু পর্যন্ত তোমার বলতে পারবা যে সেরকম কোনো জিনিস তোমার কাছে নাই। সবগুলো আমার দেওয়া নিয়ামত ব্যবহার করেছ। আমার দেওয়া ৬৭ বছর দামি হায়াত তুমি খরচ করেছ, এগুলোর পরিবর্তে কি নিয়ে এসেছ? জিজ্ঞেস করবে না? আমাদের কাছেও জিজ্ঞেস করবে না? তো শেখ ফরিদ নিজেকে নিজে বলতেছেন যে আল্লাহ তাআলা যদি তোমার কাছে জিজ্ঞেস করে, হে শেখ ফরিদ, এতগুলো নিয়ামত ব্যবহার করার পর তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? তো উনি কাঁদতেছেন, বাদশাহা জন্ম মারা দরগুজার, মা গুনাগারি মে তু আমার জগার, তूने कूका लियो माबद कर दाएम, जुर्म बे अंदाजा बे हद कर दाएम। कदी আল্লাহ, আমার পিছনের হায়াতের দিকে যদি আমি তাকাই, একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে যেই নেকিটা আমি আপনার সামনে পেশ করব। দেখেন, तूने कूका लियो माबद कर दाएम, जुर्म बे अंदाजा बे हद कर दाएम। कदी আল্লাহ, আপনার রাজির কাজ একটাও করতে পারে নাই, আপনার নারাজির কাজ একটাও ছাড়ে নাই। এভাবে কাঁদতেছে দেখে যাদের জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন, আল্লাহর স্মরণের মধ্যে থাকতেন, এই ধরনের মানুষ শেষ রাত্রে উঠি যদি এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আমাদের তো সওয়াব নাই বললেও মিথ্যা হবে না। আমরা তো 24 ঘন্টা গুনার মধ্যে ডুবা। এরা যদি এভাবে কান্নাকাটি করে, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। মৌত কাকে বলি আসে, কোন সময় আসবে আমরা কেউ জানি? সব সময় মৌত আমাদের পিছনে লাগানা, যে সময় টান দিয়ে চলে যাইতে হবে। তা আমাদের মৌতের জন্য প্রস্তুতি কি? আর মৌতের পরে আপনি খবরে গিয়ে যদি বলেন, আমি সারা সর্দার ছিলাম, এলাকার মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার খানদান বহুত বড় ছিল,
ওগুলো কবরের মধ্যে, ওগুলোর কোনো ভ্যালু আছে? ওগুলো এখানে চলবে? কথা বুঝে আসছে? এগুলো এখানে এই পরিচয় চলবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তো ওনার ওসিয়ত ছিল কাউকে খবর দিবে না, আমি ইন্তেকাল করলে কাউকে খবর দিবে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি হলেন রহমতুল লিল আলামিনের কন্যা, আমি যদি খবর না দিই মানুষ আমাকে গালাগালি করবে না? না, খবর দিবে না। কি জন্য? আমাকে তো কেউ দেখে নাই, আমার হায়াতের মধ্যে আমি তো পর্দা করেছি, আমাকে কেউ দেখে নাই। আমার মৃত্যুর পর আমাকে যখন কফন পরাইয়া খাটের উপর রাখা হবে, ওই সময় মানুষ আমার চেহারা না দেখলো আমার শরীরের গঠন কত ছিল, লম্বা ছিলাম না বাটে ছিলাম, এটা তো দেখবে। আমি চাই এটুও যেন মানুষে না জানে। কথা বুঝে আসছে? তো সেদিন উনি ওসিয়ত করাইতেছেন, হে আলী, আমি মারার সাথে সাথে রাত্রে আমাকে দফন করে দিবে, কাউকে খবর দিবে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইন্তেকালের পর মাগরিবের পরে চিন্তা করতেছে, হাসান হোসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। এখন খাট একটা নিতে তো কম কম 60 জন লাগবে। তো একদিকে যদি দোনোটা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে, হাসান হোসাইন ওই সময় ছোট বাচ্চা, এরা তো আলগাইতে পারবে না। আর দোনোজনে মিলে যদি এক সাইড আলগায়, আরেক সাইডের জন্য আরেকজন লাগবে না। এগুলো নিয়ে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে কাকে বলবে, কাকে খবর দিবে, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিষেধ করেছেন। চিন্তা করতে করতে ঘরের বাইরে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল ছিল। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূল ছিল। তো সালাম দিলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর বলতেছে, তুমি এখন কোথায় থেকে? এমনি আসি নাই বিনা দাওয়াতে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিনা দাওয়াতে এমনি আসিনি। আমি গত রাত শুইছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খাবের মধ্যে বলতেছেন, হে আবু যর গফারি, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে। খাটটা উঠানোর জন্য লোক নাই, তুমি গিয়ে একটু খাটটা উঠে কবরস্থানে নিয়ে যাবে। তো সেদিন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এমনি আসি নাই বিনা দাওয়াতে, আমি দাওয়াত পেয়ে এসেছি। তো এরা কষ্ট করে একজনে এই দুটা ধরছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে আলী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটোটা ধরছে। তারপর কবরস্থানের মধ্যে নিয়ে গেছে, কবরের পাশে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূল ছিলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
হে কবর, তোমার মধ্যে কাকে দেওয়ার জন্য এসেছি তুমি জানো? আখেরি নবী রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়ার জন্য এসেছি। তোমাকে কাকে দেওয়ার জন্য এসেছি জানো? যিনি বেহেশতের মধ্যে সমস্ত মেয়েদের সর্দার হবেন, বেহেশতি মেয়েদের সর্দার। তোমাকে কাকে দেওয়ার জন্য এসেছি জানো? হাসান হোসাইনের আম্মা, যারা বেহেশতের জওয়ানদের সর্দার হবে। এই কথা বলার পর কি যে এর মধ্যে লিখতেছেন, খবরের জবান খুলে গেছে। খবর বলতেছেন, হে আবু যর, আমার কাছে এগুলোর কোনো দাম নাই। অমুক খানদান, অমুক সমুক, এগুলোর কোনো আমার কাছে দাম নাই। আমার কাছে দাম হলো কি নিয়ে আসতেছ, কি নিয়ে আসছে। যদি আমল নিয়ে যেতে পারছে যায়, তাইলে আমি তার জন্য একদম পুরা এলাকাটা ফরাগত করে দিব, বেহেশতের সাথে যোগাযোগ করে দিব। এ ঘুমাইতে থাকবে, বেহেশতের আরাম ভোগ করতে থাকবে। আর যদি খালি হাত আসছো যায়, তাইলে আমায় এমন চাপ দিব যে এই পাশের হাড্ডি এই পাশে ঢুকে যাবে, এমন চাপ দিব যে এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে। এর জন্য কবর এত ছোট হয়ে যাবে, এত তং হয়ে যাবে, ওইগুলো জীবনের মধ্যে কল্পনা করতে পারবে না কোন আযাবের মধ্যে থাকবে। জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে, জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা, এর ব্যাপারে যদি কবর এইভাবে বলে, আমাদের কি অবস্থা হবে? এখানে খানদান, আমি কুরাইশ বংশ, আমি অমুক সমুক, এগুলোর কবরের মধ্যে কোনো দাম আছে? এখানে দাম হলো নেক আমলের। আমল কি নিয়ে এসেছ? যার কাছে আমল আছে সে কবরের জন্য ধনী। তুই ভাই, আমাদের তো সবাইকে মরতে হবে। আমাদের কাছে কার কাছে কি পুঁজি আছে? নিজেরটা নিজে দেখলে আমরা বুঝতে পারি না কার কাছে কিসের পুঁজি আছে, যেগুলো নিয়ে কবরে যাব। কোন সময় মৌত আছে কারো কাছে জানা আছে, যে সময় ঠান্ডা ওই সময় চলে যেতে হবে। যদি জানাতে একটু বা মৌতের 1 বছর আগ থেকে একদম মসজিদে ঢুকে যেতাম, আর বেরোতাম না, রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে পড়ে থাকতাম। এখন কারো কাছে জানো তো নাই কোন সময় আসবে, মৌতের কোনো টাইম নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়ালও নাই। যে সময় টান দেয় ওই সময় চলে যেতে হবে। বাল্যকালে মত আসলে বাল্যকালে চলে যেতে হবে, জওয়ানকালে আসলে জওয়ানকালে চলে যেতে হবে, বুড়া কাটালে আসলে বুড়া কাটালে যাইতে হবে। যে সময় ওয়ারেন্ট আসে ওই সময় চলে যেতে হবে। তো কার কাছে কতটুক পুঁজি আমরা জোগাড় করেছি মৌতের জন্য? এত ভয়ানক কবর ফাড়ে দিতে হবে আমাদেরকে। কতগুলো এই বর্ডার ক্রস করতে হবে, এগুলো কেমনে করব পুঁজি যদি না থাকে? তো সেজন্য এত বড় বড় বুজুর্গরা, যাদের কাছে সওয়াবের পাহাড়, এরা শেষ রাত্রে উঠে কাঁদতেছে, তুনে কুকা রিজো মাবদ কর দায়ে জুরম বে আন্দাজ বে হদ কর দায়ে। আল্লাহ,
আপনার রাজির কাজ একটাও করতে পারেনি, কিছু নাই। এভাবে কাঁদতেছে দেখে যাদের কোনোদিন নামাজ করা হয় না, তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই, রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন, ওনাদের নিঃশ্বাস থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হইতো। এরা যদি শেষ রাত্রে উঠে কাঁদে, তুনে কুকা রিয়ো মাবদ কর দায়েম জন্মবে আন্দাজাবে হদ কর দায়েম। খোদি আল্লাহ আপনার রাজের কাজ একটাও করতে পারি নাই, আপনার রাজের নারাজের কাজের তো পাহাড় হয়ে গেছে। এরা কাঁদতেছে যে, এরা যদি এভাবে কাঁদে, ভাই আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল? আমাদের তো কিছু নাই, কিছু আছে আমাদের কাছে? কিছু আছে? কিছু নাই। টুডা ভাড়া এবাদত সেবার যেগুলো করতেছি, এগুলো কবুল হয়েছে কিনা আমরা জানি? কবুল হইলে না এগুলোর দাম, ছোট হইলেও বহু দাম। আর কবুল না হইলে এগুলোর কোনো ভ্যালু আছে? কিছু জানি না। সেদিন দেখেন এদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল। এতগুলো সোয়াবের পাহাড় টাকা সত্ত্বেও শেষ রাত্রে উঠে কাঁদতেছে, কত নেকুকা রিজু মাবদ কর দায়েম জন্মবে আন্দাজাবে হদ কর দায়েম। এরা যদি ভাই এইভাবে কাঁদে, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল? এই আল্লাহর ভয়ে তাদের দাম এত বাড়িয়ে দিয়েছেন যে আজকে আমরা নয়, কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। এদের নাম নিতেছে যে কত সম্মানের সাথে নিতেছে, ঠিক না? যারা নেয় তারও তো সম্মানের সাথে নেয়, কোন বেইজ্জতির সাথে নাম নেয় না। তো সেই জন্য আল্লাহর ভয় এটা এত দামি জিনিস যে এই আল্লাহর ভয় যদি যার দিলের মধ্যে যত বেশি হবে, মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যায়। সেজন্য এই যে আল্লাহর ভয়ে মানুষকে মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমাদের দিলে বসানো প্রয়োজন না? আমরা যদি আল্লাহর ভয় বসাইতে চাই, এগুলো একদিনে এমনি আসবে না, বহু মেহনত করতে হবে। আল্লাহর ভয় বসার জন্য বহু মেহনত লাগবে, এগুলো এমনি এমনি আসে না। এই মাগরিবের পর আওয়াবিন পড়তে হবে, ফজরের পর ইশরাক পড়তে হবে, এরপর ছাস পড়তে হবে, শেষ রাত্রে উঠতে হবে। যত ঠান্ডা পড়ুক না কেন, যত বৃষ্টি হোক না কেন, যত ভয় থাকুক না কেন, শেষ রাত্রে উঠতে হবে। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তাসবিহ জিকির করতে হবে। 12 তাসবিহ জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিতে হবে। কত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে কাঁদতেছেন, ওই গুনাহ মে সারি উমর গুজারি ऐ मेरे मौला ऐ मेरे बारी। যদি আল্লাহ আমার পুরো হায়াতটা তো গুনার মধ্যে কাটাই ফেলছে। কথা বুঝে আসছে? এগুলো কাঁদতেছে যে কে? যাদের কাছে সওয়াবের পাহাড়, ওরা কাঁদতেছে যে এইভাবে, যদি আল্লাহ আমার হায়াতটা তো গুনার মধ্যে শেষ করে দিছে। গুনাহ মে সারি উমর গুজারি ऐ मेरे मौला ऐ मेरे बारी। খুদি আল্লাহ আমার কাছে আপনার রহম দয়া ছাড়া আর কোনো পুঁজি নেই, হায়াত তো গুনার মধ্যে শেষ করে ফেলছে। এভাবে কাঁদতেছে যে কে? যাদের কাছে সওয়াবের পাহাড়, যাদের কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, 12 তাসবিহ জিকির ছুটে নাই, নামাজ কোনোদিন কজা হয় নাই, এরা কাঁদতেছে যে গুনাহ মে সারি उमर गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी। किसको पुकारे तेरे बिकारी ऐ मेरे मौला ऐ मेरे बारी। खुदी আল্লাহ কাকে ডাকবো?
আমনে ছাড়া তো আর কেউ ডাকইন না, সারা দিন না নাই, উত্তর দিন না তো আর কেহ নাই। তো গুনাহগার হইল আপনার দুয়ার, ডাকবো কাকে? আর আপনার মেহেরবানি করে আমার গুণগুলো মাফ করে দেন। এভাবে কাঁদতেছে দেখে যাদের কাছে সওয়াবের পাহাড় ছিল, এরা যদি এইভাবে কাঁদে, ভাই আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। আমাদের কাছে তো সওয়াব নাই বললেও মিথ্যে হবে না। গুনার পাহাড়, সওয়াব তো কারো কাছে নাই। গুনার পাহাড়, গুনার পাহাড় নিয়ে ঘুমাচ্ছি, গুনার পাহাড় নিয়ে হাঁটতেছি, গুনার পাহাড় নিয়ে দৌড়তেছি, আমাদের হাসানি কেমনে আছে? খাজা হাইজুল হাসান মওজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা হাইজুল হাসান মওজুব রহমতুল্লাহ, কত বড় বুজুর্গ, শেষ রাত্রে উঠে কাঁদতেছে যে গুনাহু কা কিস্তি ডুবা দে খুদায়া, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। দেখেন এত বড় বুজুর্গ যদি শেষ রাত্রে এইভাবে কাঁদে, এ বলতেছে আল্লাহ আমার গুনার জাহাজটা আপনার রহমতের সাগরের মধ্যে ডুবাই। এ বলতেছে এদের কাছে গুনার জাহাজ, আর আমরা তো গুনার মধ্যে থাকি, কোনো খবর নাই। কথা বুঝে আসছে? এ বসে বসে কাঁদতেছে, হামারে গুনা সে বলর যদ জমিন, হামারে গুনা সে বলর যদ জমিন, ওলে কিন্তু গফুরুর রহিম। আল্লাহ এতগুলো গুনাহ করছি জি। খাজা হাইজুল হাসান মওজুব রহমতুল্লাহ কাঁদতেছে, আল্লাহ এতগুলো গুনাহ করছি জি, আমার গুনায় আসমান জমিন, আসমান জমিনের ভিতরে যতগুলো খালি জায়গা আছে সবগুলো আমার গুনায় পরিপূর্ণ হয়ে গেছে, আটতেছে না। হামারে গুনা সে বলর যদ জমিন, ওয়ালে কিন্তু গফুরুর রহিম। আল্লাহ কিন্তু আপনার থেকে তো বড় মাফ করেন না, কি হয় নাই? আপনার থেকে বড় মাফ করনেওয়ালা তো কেহ নাই, আপনার থেকে তো বেশি দয়াবান আর কেহ নাই। আল্লাহ সব চাইতে বড় গুনাহগার, সব চাইতে বড় মাফ করনেওয়ালার দরবারে হাত উঠেছি, আল্লাহ আপনি দয়া করে আমার গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে কাঁদতেছে দেখে ভাই খাজা হাইজুল হাসান মওজুব রহমতুল্লাহ, যাদের কাছে সওয়াবের পাহাড়। কথা বুঝে আসছে? তো সেদিন হাদিসের মধ্যে আছে, কান্না না আসলে কান্নার ভাঙইলেও ধরো, কান্নার বেশি দাম আল্লাহ তাআলার দরবারে, কান্নার বেশি দাম। কান্না না আসলে কান্নার ভাঙইলেও ধরো। কয়ে তুমি যদি কোন রকম ছিবি চাবি মাছির ফাগের মতো এক ফোঁটা জল যদি চোখ থেকে বের করতে পারছো, জল হাদিসে কুরসির মধ্যে আছে, যে আরশ হইতে তাহাদুসরা পর্যন্ত আল্লাহ তাআলার যত মখলুক আছে সবগুলো কান্না আরম্ভ করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমরা কাঁদতেছো কেন? আল্লাহ আপনার একজন গুনাহগার বান্দা দোজখের ভয়ে, আপনার নারাজির ভয়ে, বেহেশত পাওয়ার আশায়, আপনার রাজির আশায় জমিনের উপর বসে কান্না আরম্ভ করে দিয়েছেন। তার চোখ থেকে মাছের ফাগের মতো এক ফোঁটা জল বেরিয়ে গড়ায় পড়ছে, সেজন্য আমরা কান্না আরম্ভ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলে তোমরা তোমাদের কান্না বন্ধ করো। এরা বলে আল্লাহ তার গুণগুলো যতক্ষণ মাফ করে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না। আল্লাহ তাআলা বলে হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দিই। তো সেজন্য আল্লাহ তাআলার রহমতে বাহানা তালাশ করে, আল্লাহ তাআলার রহমতে বাহানা তালাশ করে। সেজন্য এই মেহনত করতে হবে আল্লাহর ভয়ে, এগুলা
দিলের মধ্যে বসার জন্য মেহনত করতে হবে, শেষ রাত্রে উঠতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তসবিহ জিকির করবেন। 12 তসবিহ জিকির করার পর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি নাই, আপনার ছাওয়ার দেরি আল্লাহ তাআলার দেওয়ার দেরি নাই। কথা বুঝে আসছে? সামনে এই ফেব্রুয়ারির 15 তারিখ, 14 তারিখ রাত্রে শবে বরাত। কথা বুঝে আসছে? এখন বহুত মানুষ বের হয়েছে, বহুত তালোর কথাবার্তা বলে, এই নাই এগুলো শুনবেন না। এই শবে বরাতের দিন মাগরিবের আগে আগে সব কাজ সেরে ফেলবেন, কোনো কাজ রাখবেন না। মাগরিবের সময় মসজিদে ঢুকে যাবেন। হাদিস শরীফের মধ্যে ওই দিন আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নিচের আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। আপনিও বলবেন, ইয়া আল্লাহ, আপনি দেওয়ার জন্য এসেছেন, আমি নেওয়ার জন্য হাত উঠেছি। আপনিও বলবেন, আল্লাহ, আপনি যা দেওয়ার জন্য এসেছেন সবগুলো আমার প্রয়োজন, সবগুলো আমাকে দান করুন। এভাবে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দেবে। ওই দিন 6 রাকাত আওয়াবের নামাজ পড়বেন। যারা বয়স্ক তারা, জওয়ানরা কমাস কম 20 রাকাত পড়বেন আওয়াবের নামাজ। মাগরিব থেকে এশারের আগে 20 রাকাত পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে যে 20 রাকাত আওয়াবের নামাজ মাগরিবের পরে এশারের আগে আগে পড়ে, তার গুণগুলো যদি এই সাগরের ফেনার থেকেও বেশি হয়ে, লৌকানা জবদুল বাহার, সাগরের ফেনার থেকেও যদি তার গুণ বেশি হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলা তার গুণগুলো মাফ করে দিবেন। কথা বুঝে আসছে? তো ওই দিন এই এশারের নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজও জামাতে পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে যে এশারের নামাজ জামাতে পড়ে শোয়, উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে। এই যে সারা রাত নফল ইবাদত করলে যতগুলো সওয়াব হবে অতগুলো সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। সেদিন আমরা অন্যদিন না পারলেও ওই দিন হইল ফজরের নামাজ, এশারের নামাজ এগুলো জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করব। আর পরদিন একটা রোজা রাখার জন্য চেষ্টা করব। রোজার বহু ফজিলত। হুজুর আসছেন, হুজুর বলবেন। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।